হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের সামনে নিয়ে আসবো সেলফ স্টাডি করে কি সত্যিই চাকরি পাওয়া যায়। এটা একটা বড় প্রশ্ন স্টুডেন্টদের মধ্যে, যে সেলফ স্টাডি করবো আমরা, তারপরে কি সত্যি সত্যি চাকরি পাবো উইদাউট এনি সাপোর্ট, উইদাউট এনি টিচার, উইদাউট এনি কোর্স। তো দেখো, সেলফ স্টাডি করো বা তুমি নিজে কোর্স পারচেজ করে পড়ো, আলটিমেট গোলটা তোমার কাছে হচ্ছে মেন উদ্দেশ্য, যে তোমাকে চাকরি পেতে হবে। চাকরি পাওয়ার জন্য এই কাজগুলো করতে হবে এবং এই জায়গার উপর দিয়ে যেতে হবে, এবং সেই জায়গাগুলো একবার শর্টলি তোমাদের সামনে বলে দিচ্ছি। সেটা হচ্ছে কনসেপচুয়াল লার্নিং, সেগুলোকে প্র্যাকটিস করা, সেই প্র্যাকটিস গুলোকে পরীক্ষার প্রিভিয়াস ইয়ার দেখে প্র্যাকটিস করা, এবং প্রিভিয়াস ইয়ার দেখার পর সাজেস্টিভ প্র্যাকটিস করা, মক টেস্ট প্র্যাকটিস করা। মক টেস্টে দেখা যাবে যে 75% থেকে 80% স্কোর করা। যদি সেন্ট্রালের পরীক্ষা দাও তাহলে 80%-এর কাছাকাছি স্কোর করতে হবে, লাইক এমটিএস, লাইক জিডি বা সামথিং। আর যদি মনে করো স্টেটের পরীক্ষা দাও তাহলে 75% স্কোর করতে হবে। এরকম একটা জায়গা বিল্ড আপ করা। যদি সেটা তুমি কোর্স পারচেজ করে তোমার কাছে সুবিধা হয় সেটাও করতে পারো, আর যদি তোমার কাছে বই পড়ে সুবিধা তুমি সেটাও করতে পারো। অনেকে বলে যে এই তো এই দাদাটা নিজে বই পড়ে চাকরি পেয়েছে, ওই তো ওই দাদাটা নিজে বই পড়ে চাকরি পেয়েছে। সত্যি তো তাই, অনেকেই পেয়েছে। অনেকে শুধুমাত্র যে ডাব্লিউবিপি, কেপি, পিএসসি ক্লার্কশিপ, এসএসসি, এমটিএস, শুধু এটাই পায়নি, সিজিএল, ডাব্লিউবিসিএস, সেটাও তারা সেলফ স্টাডি করে পেয়েছে। সেলফ স্টাডির মধ্যে একটা জিনিস অবশ্যই বর্তমান থাকে, সেটা হচ্ছে যে তোমাকে কেউ প্রতিদিন বলে দেবে না যে তুমি সকালবেলা ওঠো তুমি পড়ো। কেউ তোমাকে বলে দেবে না যে তুমি এই চ্যাপ্টারটা কালকে কমপ্লিট করেছো, আজকে নতুন চ্যাপ্টার পড়ো, আজকে এটাকে রিভাইজ করো। এটা কেউ বলে দেবে না, যেটা কোর্সের মধ্যে পসিবল। একটা কোর্স কি হয়, ধরো আমরা একটা কোর্স করেছি তোমাদেরকে, এসএসসি জিডি। সেখানে প্রতিদিন প্রতিটা টিচার সকাল থেকে রাত পর্যন্ত ক্লাস নিচ্ছে। সেখানে তুমি বুঝতে পারছো যে এই টাইমিং আমাকে হাজির হতে হবে। সেখানে টিচার আমাদেরকে বোঝাবে, না হলে আমরা বুঝতে পারবো না। তার মানে কেউ না কেউ তোমাকে একটা একটা ট্রিটমেন্টে রেখেছে, বা একটা কেউ না কেউ তোমাকে একটা একটা পড়াশোনার মধ্যে একটা পড়াশোনার মধ্যে দেখেছে, যেখানে তুমি নিজেকে একটা একটা সময় তুমি অটোমেটিক্যালি সেখানে তুমি পরীক্ষার জন্য মানে প্রস্তুতির জন্য তুমি সেটাকে স্পেন্ড করছো। বাট সেলফ স্টাডি হলে, সেলফ স্টাডি করতে গেলে সব থেকে তোমাকে যেটা হতে হবে সেটা হচ্ছে তোমাকে লয়াল হতে হবে নিজের দিক থেকে, যে আমি যেন প্রতিদিন এই টিচার ছাড়াও এই জায়গাটা আমি যেন মেনটেন করতে পারি। আজকে ধরো সকালবেলা কোনো টিচার রিজনিং, ম্যাথ, জিআই, জিকে ক্লাস না থাকলেও আমি যেন নিজে চারটা সাবজেক্টকে রিভাইজ করতে পারি, চারটা সাবজেক্টকে পড়তে পারি। এই জায়গায় যদি তোমার কনফিডেন্স থাকে, এই জায়গায় যদি তোমার সততা থাকে নিজের মধ্যে, তাহলে তুমি নিশ্চয়ই প্র্যাকটিস করতে পারো যে হ্যাঁ আমি সেলফ স্টাডি করে করতে পারবো। এবার যদি তুমি বলো যে সেলফ স্টাডির জন্য স্যার কি কি বইয়ের প্রয়োজন, তো আমাদের অনেক স্যারই এটা নিয়ে তোমাদেরকে বই সাজেস্ট করেছে বা দেখিয়েছে। আমি কোনোদিন তোমাদেরকে কোনো বই সাজেস্ট করিনি। তো এই প্রথমবার আমার মধ্যে যদি কোনো বই সাজেস্ট করতে হয়, তাহলে কি হতে পারে না, তাহলে হচ্ছে কিনা এটা, যে জেনারেল নলেজ যদি আমরা কনসেপচুয়াল বিল্ড আপ করতে চাই, তাহলে হচ্ছে কিনা তরুণ গোয়েলের বইটা, যেখানে তুমি পুরো ডিটেলে সমস্ত কিছু পাবে এবং তোমাকে বেশি সময় ব্যয় করতে হবে না। তার কারণ হচ্ছে যে এই বইটা খুবই সংক্ষেপে এবং খুবই ইনফরমেটিভ লেখা আছে। যারা ইংরেজিতে পড়তে ভালোবাসো তাদের কাছে লুসেন্ট যথেষ্ট। ঠিক আছে, লুসেন্টের ওপর কোনো বই নেই। আর এই যে ইংলিশ বইটা দেখছো না বাবা, এটা প্রথমবার আমি কোনো বাংলা স্টুডেন্টের সামনে হাজির করছি, যেটা হচ্ছে একটা মোক্ষম অস্ত্র এই বইটা। ঠিক আছে, এই বইটার মতো বই আমি এখনো পর্যন্ত দেখিনি। ঠিক আছে, তুমি যদি বলো স্যার এই বইটা আপনি দেখেছেন, ওই বইটা দেখেছেন, তুমি কি বলবে? তোমার আগে আমি দেখে নিয়েছি সব, এবং তুমি যেগুলো জানো না সেগুলো আমার বাড়িতে আছে। তো যাই হোক, যে সাবজেক্ট নিয়ে থাকে তাকে সেই সাবজেক্টটা নিয়ে স্টাডি করতে হয়, তাকে সেই সাবজেক্টটাতে আরো 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 নিজেকে ডেভেলপ করতে হয়, যার জন্য তাকে অনেক বই ঘাঁটতে হয়। এটা টিচাররা কোনোদিন বলে না। তো এটা যদি আমি স্টুডেন্ট ফ্রেন্ডলির দিক থেকে কথা বলি, সব থেকে বেস্ট বুক হচ্ছে এটা। ঠিক আছে, সেটা হচ্ছে কিনা তোমার ডিজিপি পাবলিকেশন বা এপিসি পাবলিকেশন। এটা হচ্ছে তোমার ধীরন গ্রুপ অফ পাবলিকেশন ছিল আগে, তারপর এপিসি, আবার ডিজিপি। যাই হোক না কেন, এই বইটার নাম হচ্ছে ইংলিশ ইমপ্রুভমেন্ট কোর্স। এই ইংলিশ ইমপ্রুভমেন্ট কোর্সের মধ্যে তুমি কি পাবে? যদি তুমি ফুল প্যাকেজটা কেনো, তাহলে ফুল প্যাকেজটা তুমি 5টা বই পাবে, অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ মিলিয়ে। তুমি যদি শুধুমাত্র অবজেক্টিভ কেনো তাহলে এই বইটা কিনতে পারবে, যেখানে গ্রামার আছে, ভোকাবস আছে, কম্প্রিহেনশন আছে। আর ম্যাথের জন্য যদি বলো, তাহলে যদি ইংলিশ ভার্সনে যারা প্র্যাকটিস করতে চাও তাদের জন্য এই ম্যাথে 30 ডেজ ওয়ান্ডার, এটা আমার কাছে খুব প্রিয় বই। আমি একসময় এটা দেখেছিলাম, পড়েছিলাম। ঠিক আছে, এবং রিজনিং এ দেখো, ইন রিজনিং ইমপ্রুভমেন্ট কোর্স, এই বইটাও আমার খুব ভালো লাগে। ঠিক আছে, তো এরপর বাংলায় তোমরা যারা চেষ্টা করছো, বাংলাতেও প্রচুর বই আছে যেগুলো তোমাদেরকে আমাদের এখানে স্যাররা বা তুমি অন্য অন্য জায়গা থেকে সাজেস্ট পেয়েছো। তোমাদের যদি ওগুলো কমফোর্টেবল মনে হয় তাহলে কমফোর্টেবল তোমার কাছে। ঠিক আছে, তো আমার কাছে এই বইগুলো আমি দেখেছি, এই বইগুলো পড়েছি, তাই আমার কাছে এই বইগুলো কমফোর্টেবল, তোমাদের সামনে থেকে আমি সাজেস্ট করলাম। ঠিক আছে, এবার আসে সেলফ স্টাডির ব্যাপারে, যে সেলফ স্টাডিতে আমরা কতটা দক্ষ। দেখো, দক্ষতা তোমার ওপরে। তুমি যদি নিজেকে ঠিকভাবে চালনা করতে পারো,
যে আমি স্যার ডেডিকেটেড, আমি কিন্তু নিজের সময় নষ্ট করব না, আমি নিজের কাছে লয়াল থাকবো, আমি নিজে ভালো করে পড়াশোনা করব, তাহলে তোমাকে তিনটে পদ্ধতির উপর দিয়ে যেতে হবে। যে চারটে বই দেখালাম ওটা হচ্ছে কনসেপচুয়াল বিল্ডিং, শুধুমাত্র ইংলিশেটা আমি ভালো করে দেখেছি, এটা কনসেপচুয়াল প্লাস প্র্যাকটিস দুটোই হবে। ঠিক আছে, এটার মধ্যে শুধুমাত্র কনসেপচুয়াল না, কনসেপচুয়াল প্র্যাকটিস সবকিছুই আছে, এবং অনেক প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পত্র এখানে দেওয়া আছে। তো এই বইটা তোমার কাছে এনাফ। ঠিক আছে, আর বাকিগুলো 2 নাম্বার জায়গা হচ্ছে কিনা প্র্যাকটিস, 3 নাম্বার জায়গা হচ্ছে কিনা মোর প্র্যাকটিস, অর্থাৎ কিনা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সাজেস্টিভ কোশ্চেন এবং মক টেস্ট। খুব সিম্পল একটা খেলা, 5টা ধাপের উপর দাঁড়িয়ে থাকে একটা কম্পারেটিভ এক্সাম। প্রথম হচ্ছে কনসেপচুয়াল লার্নিং, যেখানে তোমার কনসেপ্ট না থাকলে তুমি বারবার ধোকা খাবে। তো কনসেপ্টটাকে আগে বিল্ড আপ করতে হবে, সেটা কোনো ছোট বই দিয়ে হোক, কোনো বড় বই দিয়ে হোক, মোটামুটি একটা কনসেপ্ট তোমার কাছে বিল্ড আপ করতে হবে, যে এটা হচ্ছে প্রাচীন ইতিহাস, এটা হচ্ছে মধ্য যুগের ইতিহাস, এটা হচ্ছে কিনা তোমার আধুনিক যুগের ইতিহাস, এরকম টাইপের কিছু। ইংলিশের ক্ষেত্রে তাই, এইটা হচ্ছে গ্রামারের এখান থেকে প্রশ্ন আছে, ভোকাবসের এখান থেকে প্রশ্ন আছে, এরকম টাইপের কিছু। এবং যেখানে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, সেখানে প্রচুর বই পাওয়া যায়, যেমন ধরো পিনাকেল নাও, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, খুব ভালো বই। তারপর তুমি সেখান থেকে সাজেস্টিভ কোশ্চেন নাও, কিরণের বই নাও, খুব ভালো বই। মক টেস্টের জন্য তুমি কিরণের বই নাও, দারুণ বই। তো মক টেস্টটা হচ্ছে কিনা প্রতিটা এক্সাম ওয়াইজ ডিফার করে, অর্থাৎ যেমন তুমি এক্সামিনেশন দিচ্ছ, যদি তুমি এসএসসি এক্সামিনেশন দাও, তো এসএসসির জন্য আমি বলবো যে কিরণ ইজ দ্য বেস্ট, এসএসসির জন্য বলবো যে কিরণ ইজ দ্য বেস্ট। তো এরপর মনে করো, দেখো সব থেকে বড় কথা কি এখানের মধ্যে দাঁড়িয়ে আছে, যে তুমি নিজেটা কতটা ডেডিকেশন দিয়ে পড়তে পারবে, তুমি নিজেকে কতটা ডেডিকেটেডলি এই জায়গায় নিয়োজিত করতে পারবে। যদি এই জায়গায় তুমি নিজের সেলফ ডিপেন্ডেন্ট হতে পারো, তাহলে তোমার সেলফ স্টাডি তোমার কাছে কাজে দেবে, এবং তোমাকে কাউকে জিজ্ঞেস করতে হবে না যে এ পেয়েছে সে পেয়েছে, তুমি একটা উদাহরণ হয়ে দাঁড়াবে। কিন্তু 90% স্টুডেন্টের মধ্যে এই অধ্যাবসায় 15 দিন দেখা গেল, 30 দিনের বেশি দেখা যায় না। তো তাদের জন্য হচ্ছে কিনা যে কোনো একটা কোর্স পারচেস করো 500 থেকে 600 টাকায়, ঠিক আছে, এবং নিজেকে নিয়ে যাও ওই জায়গায়। এবার যদি তুমি আরো টাকা ব্যয় করতে চাও, তার জন্য ফাউন্ডেশন কোর্স আছে, যে সাবজেক্টে তুমি দুর্বল সেই সাবজেক্টের ফাউন্ডেশন কোর্স নিতে পারো। আর যদি মনে হয় স্যার 4টে সাবজেক্টই আমি দুর্বল, ম্যাথ ইংলিশ জিআই জিকে, তাহলে 4টের জন্য একটা কম্বো ফাউন্ডেশন তুমি নিতে পারো। আর বেঙ্গল টাইগার হচ্ছে কি না, যত কোর্স হয়েছে টেক্সটবুক বাংলার পক্ষ থেকে, যত কোর্স আসবে টেক্সটবুক বাংলায়, সমস্ত কোর্স তোমার জন্য। তা এই কোর্সগুলো নেওয়ার জন্য তোমাকে কি করতে হবে, 9476485711 এই নাম্বারে কল করো, অথবা GOUTAM এটা টাইপ করো, 90% অফ পেয়ে যাও। এটুকু তোমাদের জন্য আজকে ছিল। সেলফ স্টাডির গুরুত্ব, সেলফ স্টাডি কি করে করবে সব বললাম, এবং পরীক্ষায় কি করে পেতে হবে সেটাও বললাম, কিছু বই তোমাদের জন্য সাজেস্ট করলাম। থ্যাংক ইউ, আজকের ক্লাসে পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থেকো, আনন্দে পুজো কাটাও। থ্যাংক ইউ সো মাচ।